ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বর মাসে। প্রায় 1 বিঘা পুকুর প্লটিং করে বিক্রির ছক কষেন পুকুরের মালিক। সে মতো গত 25শে ডিসেম্বর রাতের অন্ধকারে অবৈধভাবে নদী থেকে বালি ও পাথর ট্রাক্টর এনে চলছিল পুকুর ভরাটের কাজ। শিলিগুড়ি খড়িবাড়ি ব্লকের কেশব ডোবা এলাকার ঘটনা। এই পুরো পুকুর ভরার পক্ষে আমরা, সরকার এর বিপক্ষে আছে, আমরাও এর বিপক্ষে আছি, কিন্তু কিছু কিছু মানুষ আইনটাকে তোয়াক্কা না করে নিজের মন খুশি মতো কাজ করে। ব্যবস্থা তো নিশ্চিত হবে, সে যত বড় প্রভাবশালী বা যে কেউ হোক, আইনের চোখে সবাই সমান। সে খবর সম্প্রচারিত হয় সিএনএর পর্দায়। এরপরে কার্যত নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, পুলিশ প্রশাসনও। পুকুর মালিকের বিরুদ্ধে জরিমানা, পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের তরফে। কিন্তু কোথায় কি? কার্যত প্রশাসনিক হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে ভরাট করার জায়গায় কলা গাছ ও আম গাছ লাগানোর অভিযোগ, এমনকি টিনের বেড়া দিয়ে ঘর তৈরির কাজও করা হয়েছে। প্রশাসন মানছে না সেটা বলা, এখন উনি তো গাইড জোরে করছে। প্রশাসন যেহেতু আজকে আমরা টোটাল প্রশাসনে গেছি, ঠিক আছে, পুরো টিম আমরা মিটিং করলাম, একটা সিদ্ধান্ত আসলাম, এর পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। ফের খবর পেতেই তৎপর প্রশাসন। পুরনো জরিমানা সহ পুকুর মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস খড়িবাড়ি বিডিওর তরফে। তোয়াক্কা তো ওনাকে করতেই হবে, বিকজ ইট ইজ এ সরকারি যদি জায়গা হয় তাহলে আমরা ওটা দেখছি কী কী পদক্ষেপ নিতে পারি, কী কী লিগাল স্টেপস আমরা নিতে পারি, সেই বেসিসে আমরা কাজ করি। কেন বারবার প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল? বারবার কেন স্বার্থ সিদ্ধির শিকার হচ্ছে প্রকৃতি? কড়া হাতে রাষ্ট্রায়ত্ত প্রশাসন, মত ওয়াকিবহাল মহলে। পিকার ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।